প্রত্যেকটা কথাগুলোকে মন দিয়ে শুনুন। শুধুমাত্র 5টা মিনিট টাইম আমি আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। আজ আমি এমন কিছু কথা আপনাদের বলতে চলেছি যেখানে আপনার কলিজা অবধি কেঁপে উঠবে। আর যে ভিডিওটি আপনার জীবনে, আপনাদের জীবনে খুবই দরকার ছিল, সেই কথাগুলি এখন আপনি জানতে পারবেন, যা হয়তো আগে কোনোদিনও এমন কিছু কথা কোনো ইউটিউব চ্যানেলেই আপনারা শুনতে পাননি। চুপচাপ মন দিয়ে শুনতে থাকুন। শুরুতেই একটা কথা বলছি, এই পৃথিবীতে মায়া ত্যাগ করতে শেখো। এটি বড়ই অদ্ভুত একটি জিনিস। মায়া কাকে বলে জানো? অভ্যাসের গোলামকে মায়া বলে। কারোর প্রতি এতটাও ডুবে থেকো না যে সে ছেড়ে চলে গেলে নিজেকেই যেন সামলাতে না পারো। কারণ চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দিয়ে দেয় যে সত্যি কারোর প্রতি এতটাও ডুবে থেকো না যে লাস্টে নিজেকেই ভেঙে পড়তে হয়। এই পৃথিবীর মানুষগুলো সত্যি খুবই ভালো। আঘাত দিয়ে বলবে চুপচাপ কেন আছো, আর কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। গল্পের প্রথম পাতায় লেখা ছিল কখনো ছেড়ে যাব না তোমাকে, আর গল্পের শেষ পাতায় লেখা ছিল আমাকে আমার মতো থাকতে দাও, প্লিজ বিরক্তি করো না আমাকে। আমি দেখেছি দিন শেষে কেউ থাকে না, সবাই দুদিনের অভিনয় করতে আসে, আর অভিনয় শেষ হলে মায়ায় লাগিয়ে দিয়ে চলে যায়। কি আশ্চর্যের এই পৃথিবী! যাদের তুমি সাহায্য করবে তারাই তোমাকে ল্যাং মারতে দুবারও ভাববে না। তাই একা থাকুন। হ্যাঁ, তাই একা থাকুন। কারণ কেন জানো? কারণ এই পৃথিবীতে একাকিত্বের চেয়ে বড় মোটিভেশন আর কিছুই নেই, আর কিছুই হতে পারে না। আমি আমার জীবন থেকে নেওয়া বিশ্বাসঘাতকতার দুটো কথা বলছি, মন দিয়ে শোনো। সবাই বলে মেয়েরা নাকি খারাপ, মেয়েরা নাকি ধোঁকাবাজ। ওই আমার তো এরকম কিছু মনে হয় না। হ্যাঁ আমি জানি যে মেয়েরা বিশ্বাসঘাতকতা করে, মেয়েরা ধোঁকা দেয়, তবুও সেটা মানা যায় কারণ তারা মেয়ে মানুষ, তারা গার্লফ্রেন্ড হলেও তারা ধোঁকা দিতেই পারে। কিন্তু জীবনে যখন দুটো সত্যিকারের ভালো বন্ধু আসে আর তাদেরকে যখন তুমি চোখ বুজে বিশ্বাস করতে পারবে, এবং সেই মানুষগুলোই যদি তোমাকে ধোঁকা দেয়, তোমার পিছন থেকে ছুরি মারে, তোমাকে তোমার টাকার জন্য ব্যবহার করে, আর নয়তো কোনো মেয়ের জন্য ব্যবহার করে, আর টাকা লোটার পর তারা তোমাকে ব্লক করে দেয়, তাহলে তোমার কষ্টটা ঠিক কেমন হবে বন্ধু? তোমার মনে কেমন ফিল হবে? ঠিক এই সেম জিনিসটা আমার সঙ্গেও ঘটেছিল। আমাকেও বেশ কিছু বন্ধু, বেশ কিছু মানুষ ব্যবহার করেছিল, হয়তো মেয়েদের জন্য, নয়তো কিছু টাকার জন্য। কিন্তু দিন শেষে স্বার্থ শেষ হয়ে যাওয়ার পরে তারাও আমাকে বেবাজা ব্লক করে দিয়েছিল। তাই আমি হয়তো ঠকে গেছি সেই সমস্ত মানুষদের কাছে, কিন্তু আমি বিশ্বাস করি সেই মানুষটা এবং সেই সমস্ত মানুষগুলো ঠকবে বাস্তবতার কাছে। শুধু সময়ের অপেক্ষা। তাই আজ আমি একা, আর আমি একা থাকতেও খুবই পছন্দ করি। কারণ আমি এটা বেশ ভালো করেই জানি যে একাকিত্ব কখনোই তোমাকে ধোঁকা দেবে না, একাকিত্ব কখনোই আমাকে কাঁদাবে না। হ্যাঁ, একাকিত্ব কখনোই তোমাকে বা আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না, বরং তোমাকে আরো শক্তিশালী এবং মজবুত তৈরি করতে সাহায্য করবে। কিন্তু এটা মনে রেখো, জীবনে চলার পথে অসংখ্য তুমি পাথর পাবে, কিন্তু তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং সেই পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের একটা বিশাল সিঁড়ি। তবুও কাউকে আপন যেন না করা হয়, কাউকে আপন তুমি করবে না। যে তোমার জীবনে আসার ঠিক সময় হলে সে তোমার জীবনে আসবে। সময় কারোর জন্য কখনো থেমে থাকে না। কার কখন কোথায় মুক্তি এটা কেউ বলতে পারবে না। আজকে তুমি 50টা ছেলে কিংবা 50টা মেয়ের সঙ্গে কথা বললেও সময় যেখানে তোমার সঙ্গে যার নিয়তি লিখে দিয়েছে তার সাথেই কিন্তু তোমার মিলিয়ে দেবে। তাই তুমি হাজারো চেষ্টা করলেও এগুলো ভেবো না যে কে তোমায় কষ্ট দিচ্ছে, কে তোমার জীবন থেকে চলে যাচ্ছে, কে তোমায় আঘাত দিচ্ছে। বরং কারা তোমার সঙ্গে কেমন করছে অতটা মনে না রেখে শুধু এইটা মনে রেখো যে কোন কারণের জন্য তারা তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে অবহেলা করছে। সেই কারণটার উপরে নিজের সাফল্যের রাস্তা তৈরি করো। যে অবহেলা কষ্ট দিচ্ছে তাকে তুমি ভুলে যাও, কিন্তু যে কারণে কষ্ট দিচ্ছে সেই কারণটাই হবে একদিন তোমার সফলতার একমাত্র সাফল্য উদ্যান। আর এজন্য তোমাকে একা থাকতে হবে, এজন্য তোমাকে একাকিত্ব নিজেকে রাখতে হবে। যদি বারবার হেরে যাও নিজের জীবন যুদ্ধে, তবে এটা ভেবো না যে তোমার সবকিছু শেষ হতে বসেছে, কারণ এটা ভুল কথা। মানুষ তার জীবনে ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটা ভুলের জন্য তার জীবন থেকে হারিয়ে যায় অনেক কিছু।
কিন্তু হারিয়ে যাওয়া মানে এটা নয় যে তার জীবনটা থমকে গেছে। এর মানে এটাই যে তোমাকে আরো অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। হয়তো তোমার জীবনটাকে আরো অনেক রঙিন করতে চায়। হোক না মন খারাপ, থাক না খারাপ পরিস্থিতি, জীবন তো চলছে, হয়তো ঘুমিয়ে নয়তো দীর্ঘশ্বাস ফেলে। অনেক সময় কালবৈশাখী ঝড়ের দরকার হয় জীবনে, না হলে মাটির সাথে শিখরের বন্ধন কতটা কি করে বুঝবো আমরা? তাই জীবনে কে তোমায় ঠকিয়েছে, কে ধোকা দিয়েছে, কে পিছন থেকে ছুরি মেরেছে, সে সব কিছু এখন ভুলে যাও। কারণ তুমি তো সবশেষে এটাই বুঝতে পেরেই গেছো যে জীবনে একটা পর্যায়ে গিয়ে কেউই পাশে থাকে না। সবই হচ্ছে মোহ মায়ার খেলা, সবই মোহ মায়া, সবই দুদিনের আপনজনেরা। তাই একেলা চলতে শেখো প্রিয়, একা বাঁচতে শেখো, নিজের লাইনটা নিজেকেই তৈরি করতে শেখো। যদি উড়তে চাও তাহলে ওড়ো, যদি উড়তে না পারো তাহলে দৌড়াতে শেখো, আর যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটতে শেখো, আর যদি হাঁটতেও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু তুমি থেমে থেকো না। কারণ জীবনটা একান্তই তোমার। তুমি কি করবে কি না করবে সেই সিদ্ধান্ত তোমাকে একাকেই নিতে হবে। হয়তো চলার পথে অনেক বাধা আসবে, হয়তো অনেক ভুল করবে, কিন্তু কষ্ট পাবে না, থেমে থামবে না। কারণ মনে রাখবে, কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। তাই কাঁদতে নয়, কারণ মানুষ তোমাকে এমনি কাঁদতে সাহায্য করবে। তাই হাসতে শেখো প্রিয়, হাসতে শেখো। তাই তোমার গল্পের নায়ক বা নায়িকা তুমি নিজেই। এটা একটা উপন্যাসের মতো হলেও একটা বাস্তব জীবন। আর বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর একটি সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না। কেউ যদি উপহাস করে তাহলে হাসি মুখে তুমি থেমে যাও, কারণ সময় তোমায় এমন তৈরি করবে, উপহাস করা সেই মানুষগুলোই একদিন আফসোসের সুরে হাততালি দেবে। তাই আমি আবারও বলবো, যখন সময় খারাপ হবে তখন মানুষ কিন্তু হাত ধরবে না, তোমার ভুলটাই ধরবে। তাই কথা না বোঝা মানুষের কাছে তুমি ব্যাখ্যা প্রকাশ করো না, কারণ এটা মূল্যহীন। তাই যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন কথা হজম করতে শেখো, কারণ ভগবান যখন একটা সময় তোমার পিঠ থেকে সেই দেওয়ালটা সরিয়ে নেবে, তখন তোমায় সেই কথাগুলো আবারও বাইরে বের করতে হবে, সেই মুখ্য জবাবগুলো দেওয়ার জন্য। তাই হ্যাপিনেস থাকো জীবনে, শুধু ধৈর্য ধরো সময়ের জন্য। একদিন যারা উপহাস করেছিল তারা আফসোসের সুরে তোমাকে সালাম করবে। শুধু ভগবান বা খোদার প্রতি বিশ্বাস রেখো, খুব জলদি সেই সময়টা আসতে চলেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না।